আজকে আমরা এসেছি রানাঘাটের আস্তলার বসাক পাড়াতে। এখানে একটা মেলা হয়, গোষ্ঠ মেলা। আর এখানে কিন্তু হরিলুটের বাতসার জায়গায় নানান ধরনের খাবার ছড়ানো হয়। আর এখানে দেখছো বন্ধুরা, একজন রাধাকৃষ্ণকে সাজিয়ে নিয়ে এসছে। এখানে এই রাধাকৃষ্ণ যে সাজিয়ে নিয়ে এসেছে, এখানে এখন পুজো হবে। আর পুজো হওয়ার পর নানান ধরনের খাবার, মোয়া, এগুলো কিন্তু সব এখানে হরিলুটে ছড়ানো হবে। এখানে এখন হরিলুট চলছে, মোয়া ছড়াচ্ছে সব। একটু আগেই এখানে রাধাকৃষ্ণ পুজো হলো, আর এখন কিন্তু দেখতে পাচ্ছ প্রচুর মানুষ এখানে ভিড় হয়ে রয়েছে। এখানে আমরা হরিলুটের যে ছড়াই, সেই হরিলুটে সবসময় আমরা বাতাসাই ছড়ানোর কথা শুনেছি, তবে এখানে কিন্তু বাতাসা ছড়ায় না। এখানে নানান রকমের খাদ্য, খাবার, এগুলো কিন্তু ছড়ানো হয়। একটু আগেই মোয়া ছড়ানো হচ্ছিল। তারপরে এই দেখো, এই যে এখানে যে কৃষ্ণ সেজেছে, সে কিন্তু এই কদম গাছে উঠছে। আর এই হরিলুটের বাতসার জায়গায় এখানে কিন্তু নানান ধরনের মোয়া, খাবার, এগুলো কিন্তু এখানে ছড়ানো হয়। আর প্রচুর মানুষ কিন্তু এখানে এসেছে। কৃষ্ণ ঠাকুর কদম গাছে উঠে বসে রয়েছে, আর নিচে পুজো হচ্ছে। দেখতে পাচ্ছ যে ছাদের উপর কিন্তু প্রচুর মানুষ রয়েছে, যারা ছাদ থেকে নানান ধরনের খাবার, সমস্ত কিছু জিনিস ছড়াতে থাকে। এদিকেও রয়েছে প্রচুর মানুষ কিন্তু এখানে রয়েছে। এরকম বস্তায় করে কিন্তু সবাই লেজ, কুরকুরে, এই সমস্ত প্যাকেট নিয়ে যাচ্ছে, আর এই ছাদের উপর থেকে এগুলো ছড়াচ্ছে। ছাদের উপর থেকে এগুলো ছড়াচ্ছে। এখানে কিন্তু প্রত্যেকটা বাড়ির ছাদ থেকে এরকমভাবে সব ছড়ানো হচ্ছে। ওই যে দূরেও, ওই দেখো, ওখান থেকেও কিন্তু ছড়াচ্ছে। আর এই সামনেও কিন্তু, এখানে এই পুরো রাস্তাটাতেই এই প্রত্যেকটা বাড়ির ছাদ থেকে কিন্তু এরকম সব খাবার ছড়ানো হচ্ছে। আমিও কিছু পেয়েছি, কয়েকটা আমিও পেয়েছি। পুরো
রাস্তাটা কিন্তু প্রচুর মানুষ রয়েছে। আর এই আমি আগেই বলেছি যে হরিলুটের বাতাসার জায়গায় এখানে কিন্তু নানান রকমের খাবার জিনিস ছড়া হয়। তো পুরো রাস্তাটাই দেখতে পাচ্ছ কত মানুষ এখানে রয়েছে। আর সবাই কিন্তু ওই ছাদ থেকেও ছড়াচ্ছে। আমি এই ছাদে একটা এসেছি, এই ছাদেও কিন্তু ছড়াচ্ছে। প্রায় ঘন্টাখানেকের ওপর হয়ে গেছে, এখনও কিন্তু এই খাবার ছেটানো চলছে। তাহলে 10 মিনিট দ্বারা আমি পাঠাচ্ছি, ঠিক আছে আমার বোনের বরকে। প্রচুর লোক রয়েছে কিন্তু এখানে, যারা এই হরিলুটের খাবার করাচ্ছে। যেটার নাম্বার দাও তো, ওই ফোনে নেই বলো। এই দিকটাতে এখনও কিন্তু চলছে, তবে এই দিকে প্রায় শেষ হয়ে গেছে। আজকে আমি প্রথম আসলাম এই মেলাতে, তবে একটা সুন্দর অভিনব জিনিস এখানে দেখলাম। আর তোমাদের কেমন লাগলো সেটাও কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে।